কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বাবা উবাই ইন্তেকাল করেছে, আমার বাবা উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ওগো নবীজি, আমি চাই আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়ান। আমি চাই আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়ান। আমার বিশ্বাস, আপনি যদি আমার বাবার জানাজার নামাজ পড়াইতে যান, আপনি যদি আমার বাবার জানাজার মধ্যে দাঁড়ান, হয়তো আল্লাহ এই উসিলায় আমার বাবাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা ছিল অনেক বড়, অনেক বড় দিলওয়ালা মানুষ ছিলেন তিনি, অনেক বড় দয়া। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের নেতা, মুনাফিকদের সর্দার। কিন্তু আব্দুল্লাহ যখন আয়েশা রাসূলুল্লাহর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বাবা ইন্তেকাল করেছে, আপনি যদি জানাজার নামাজ পড়ায় দেন, আপনি যদি জানাজার নামাজের মধ্যে আসেন, আপনার উসিলায় আল্লাহ আমার বাবাকে মাফ করে দিবে। রাসূল বলে, আমি জানাজা পড়ানোর কারণে যদি আমার একটা উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেয়, আমি জানাজা পড়ানোর কারণে যদি আল্লাহ আমার একটা উম্মতকে মাফ করে দেয়, তাহলে আমি জানাজা পড়াবো, অসুবিধা কি? এতটুকুন শব্দ শোনার সাথে সাথে আব্দুল্লাহ একটা দৌড় দিয়া রাসূলুল্লাহর দরবার থেকে উঠে যায়। আব্দুল্লাহ সাহাবী, বড় চালাক মানুষ, কারণ রাসূলুল্লাহ জবান দিয়া স্বীকার করছে জানাজা পড়াবে। আব্দুল্লাহ ভালো করে জানে তার বাবা একটা মুনাফিক, তার বাবা একটা মুনাফিক। যদি আল্লাহ আসমান থেকে জিব্রাইল পাঠায়া আবার আয়াত নাজিল করে দেয়, তাইলে তো আমজারছে। মাত্র রসুলের মুখ থেকে শুনছে রসুল জানাজা পড়াবে, আব্দুল্লাহ দৌড় দিছে। মদিনার অলিতে গলিতে আব্দুল্লাহ ঘুরে, মদিনার অলিতে গলিতে গিয়ে গিয়ে বলে, মদিনার গলিতে গলিতে ঘুরে আর বলে, আমার বাবার জানাজা রসুল পড়াবে, তোমরা কোথায় আছো, কোথায় আছো? আমার বাবার জানাজা রসুল পড়াবে। মদিনার অলিতে গলিতে খবর পৌঁছায় দেয়। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, এত বড় একজন মুনাফিক, এত বড় একজন মুনাফিকের জানাজা রসুল কেমনে পড়ায়? রসুল কেমনে তার জানাজা পড়াইতে যায় গো? কিন্তু সাহাবীরা কেউ রাসূলুল্লাহকে বাধা দেওয়ার মতো সাহস নাই। রাসূলুল্লাহকে বাধা প্রদান করবে এমন সাহস কোন সাহাবীর নাই। সব সাহাবায়ে কেরাম চিন্তা করে আর বলে, হায় হায়, এত বড় মুনাফিকের জানাজা যদি রসুল পড়ায়, তাইলে তো মুনাফিকদের লাইসেন্স হয়ে যায়, ঠিক কিনা? মুনাফিকদের লাইসেন্স হয়ে যায়। আব্দুল্লাহ তার বাবাকে নিয়ে মাঠের মধ্যে জানাজা রেডি করেছে। রসুল জানাজার জন্য তৈরি হয়েছে। রসুল জানাজার মাঠের মধ্যে, মাঠের দিকে রওনা হয়েছে। সাহাবায়ে কেরাম রসুল যখন জানাজার দিকে যাওয়া শুরু করেছে, সব সাহাবী রসুলের পিছনে পিছনে যাওয়া শুরু করেছে। রসুল জানাজা দিবে আর সাহাবীরা বসে থাকবে, এটা তো হইতে পারে না, ঠিক না? এটা তো হতে পারে না। সব সাহাবায়ে কেরাম জানাজার মাঠের মধ্যে দাঁড়িয়েছে। আমিরুল মুমিনিনের কাছে খবর গেছে হযরতে ওমর, ওমরের কানে খবর গেছে রসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ানোর জন্য রসূল তৈরি হয়েছে, রসূল জানাজা পড়ানোর জন্য গেছে। হযরতে ওমর কথাটা শোনার সাথে সাথে মাথাটা গরম হয়ে গেল।
দৌড়ায়া জানাজার মাঠের মধ্যে আসছে রসুলকে আটকানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় মুনাফিকের জানাজা আপনি নবী হইয়া কেমনে পড়েন? এত বড় মুনাফিকের জানাজা আপনি নবী হইয়া কেমনে পড়বেন? কিন্তু হযরতে ওমর যখন রাসূলুল্লাহর সামনে আসছে, ওমর ঠান্ডা হয়ে গেছে। ওমরের মাথায় আয়াত ঘুরতেছে। রাসূলুল্লাহকে তো নির্দেশ দেওয়া যায় না, রাসূলুল্লাহকে তো আদেশ করা যায় না, রাসূলুল্লাহকে নির্দেশ দেওয়া যায় না, নিষেধ করা যায় না। কিন্তু রাসূল যদি জানাজা পড়াইবে এটাও ওমর বরদাস্ত করতে পারতেছে না, সাহাবায়ে কেরামরাও বরদাস্ত করতে পারতেছে না। কিন্তু কোন সাহাবী রাসূলুল্লাহকে বলবে এমন কোন সাহস কোন সাহাবীর নাই। হযরতে ওমর জানাজার সামনে দাঁড়ায়া রাসূলের কানে কানে গিয়ে বলে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আয়াত তেলাওয়াত করতেছে আর রাসূলুল্লাহর চারপাশে ঘুরতেছে আর আয়াত তেলাওয়াত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলে, ওমর থামো, তুমি থামো, কি বুঝাইতে চাও? আমি রাসূল ভালো করেই বুঝি তুমি কি বলতে চাও, আমি রাসূল ভালো করেই জানি তুমি কি বলতে চাও। এই আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা জানাজা পড়াইতে কোথাও নিষেধ করে নাই। রাসূল এই আয়াতের মধ্যে তো আল্লাহ দোয়া করতে নিষেধ করছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা তো এই আয়াতের মধ্যে রাসূলকে বলেছে, হে রাসূল, আপনি যদি মুনাফিকদের জন্য 70 বারও দোয়া করেন, কয়বার? 70 মাররাত, 70 বার যদি আপনি দোয়া করেন, তাহলেও আমি আল্লাহ মুনাফিকদের জন্য আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। নির্দেশকার হযরত রাসূল ওমরকে বলে, ওমর আয়াতে তো স্পষ্ট বলা হয়েছে দোয়া করতে নিষেধ করা হয়েছে, কিন্তু জানাজা পড়তে তো আল্লাহ নিষেধ করেন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজা পড়তে তো আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করেন নাই। হযরত ওমর চিন্তা করে, কয় কথা তো ঠিক, আয়াতে তো জানাজার কথা কোথাও নাই, কিন্তু রাসূল জানাজা পড়াবে, ওমর এটা বরদাস্ত করতে পারতেছে না। তারপরে ওমর বারবার খালি আয়াত পড়ে যেতেছে, রাসূল আপনি জানেন দোয়া করলে কাম হবে না, তাহলে আপনি জানাজায় দাঁড়াইছেন কেন? ওমরের কথা কি? দোয়া করলে যেহেতু দোয়া কবুল হবে না, তাহলে জানাজায় দাঁড়ান কেন? এই মুনাফিকের জানাজা আপনি কেন পড়বেন? এটা হচ্ছে ওমরের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর নিজের মুখের থেকে একটু থুতু আইনা ওই থুতুটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে লাগায়া দেয়। নিজের মুখের থুতু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে লাগায়া দেয়। জানাজার মাঠের মধ্যে 1000 মুনাফিক এসেছে জানাজা দেখার জন্য। কয় হাজার? 1000 মুনাফিক এসেছে জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক পড়ার জন্য আসে নাই, জানাজা দেখবার জন্য আসছে।
তাদের নেতা, তাদের লিডার মারা গেছে। লিডারের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। লিডারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে মুনাফিকদের সর্দার। এটা ছিল কি? মুনাফিকদের সর্দার। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। জানাজার নামাজে 1000 মুনাফিক এসেছে জানাজা দেখার জন্য। তাদের নেতাকে জানাজা দেবে রাসূল, এটা দেখবার জন্য। তারা যখন তাকায় দেখলো রাসূলুল্লাহর থুথু মুবারক তাদের নেতার মুখের মধ্যে রাসূল লাগায়া দেয়। রাসূলুল্লাহর জুব্বাটা খুইলা ওই জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাইকে পরায়া দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জুব্বা খুইলা আব্দুল্লাহ ইবনে উবাইকে পরায়া দেয়। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেইখা গইরায়া কান্না করে আর চিন্তা করে আর বলতে থাকে, হায় হায়, সাহাবী হইয়া রাসূলুল্লাহর জুব্বা হাদিয়া পাইলাম না, কিন্তু একজন মুনাফিক রাসূলুল্লাহর জুব্বা পাইল। একটা মুনাফিক রাসূলুল্লাহর থুথু মুবারক তার মুখের মধ্যে রাসূল লাগায়া দিল। কেন রে কেন? হযরতে ওমর এই দৃশ্য দেখার পরে ওমর আরো বেশি আপসেট হয়ে যায়। রাসূল এটা কি করলো? মুনাফিক এমনিই তো বড় মুনাফিক, আবার তার জুব্বা হাদিয়া দিয়ে দিল। তার জুব্বা হাদিয়া দিয়ে দিল। এই দৃশ্য দেইখা পুরা মাঠের মধ্যে 1000 মুনাফিক পাগল হয়ে গেল। 1000 মুনাফিক বলে, কার বিরুদ্ধে এতদিন পর্যন্ত ষড়যন্ত্র করলাম, কার নেতৃত্বে এতদিন পর্যন্ত মুহাম্মাদের বিরুদ্ধে আচরণ করলাম, আজকে আমাদের নেতা, আমাদের লিডার মুনাফিক সর্দার শত্রুর জন্য যদি এত মায়া হয়, রাসূলুল্লাহর শত্রুর জন্য যদি এত মায়া হয়, তাইলে বন্ধুর জন্য কত মায়া, বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক রাসূলুল্লাহর কদমে পড়ে যায়। 1000 মুনাফিক রাসূলুল্লাহর কদমে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা হইলাম আব্দুল্লাহ ইবনে উবাইর চেলা, আমরা হইলাম মুনাফিক। এতদিন পর্যন্ত আপনার বিরুদ্ধে আচরণ করেছি, এতদিন পর্যন্ত আপনার বিরুদ্ধে গিরিঙ্গি করেছি, কিন্তু আজকের দৃশ্য দেখার পর মনে হলো এতদিন আমরা কি করলাম। একটা শত্রুর জন্য যদি আপনার এত মায়া হয়, তাহলে বন্ধুর জন্য কত মায়া, কত মায়া। আর আমরা আপনার শত্রু হিসাবে থাকতে চাই না। আমাদেরকেও আপনার সঙ্গী বানায়া নেন, আমাদেরকেও আপনার বন্ধু বানায়া দেন, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরছে কয়টা? কথা কয় না। মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? জোরে কোন। মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? একটার কারণে 1000 কালেমা পড়ে। রাসূলুল্লাহর হিকমত কেউ বুঝে না। 1000 কালেমা পড়ে নেয়। 1000 কালেমা যখন পড়ে ফেলে, সাহাবায়ে কেরাম সবাই মুচকি হাসে, সাহাবায়ে কেরাম সবাই আনন্দে উৎফুল্লিত। একটা মসজিদ কি হইছে? একটার জানাজা রাসূল পড়ায়, কিন্তু একটার জন্য 1000 সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর আখলাক দেখে মুনাফিকরা পর্যন্ত সাহাবী হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সবচেয়ে উত্তম চরিত্র হলো রাসূলুল্লাহর চরিত্র। এত উত্তম
উত্তম চরিত্রের মানুষ এই পৃথিবীর বুকে আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়, আম্মা জান রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? আম্মা জান জবাব দেয়, তোমরা কি কোরআন খোলো না? তোমরা কি কোরআন খুলে দেখো না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পুরা কোরআনটাই ছিল রাসূলুল্লাহর চরিত্র। 30 পারা কোরআনই ছিল রাসূলুল্লাহর চরিত্র। সুবহানাল্লাহ। এই চরিত্র দেখে সাহাবীরা, কাফেররা, মুশরিকরা পাগল হয়ে যেত। এত সুন্দর মানুষ কিভাবে হয়? যে মানুষটার বিরুদ্ধে এত এত ষড়যন্ত্র, যে মানুষটাকে হত্যা করার জন্য তারা মসজিদ বানাইছে, মসজিদ বানাইছে। মসজিদের নাম ছিল মসজিদে দেরর। কি নাম ছিল? মসজিদে দেরর, যাতে মানুষ সন্দেহ না করে। আপনি যদি মসজিদে বসে বসে ইসলামের বিরুদ্ধে গিরিঙ্গি করেন, বাহির থেকে কেউ কি মনে করবে যে আপনি মসজিদে বসা ইসলামের বিরুদ্ধে গিরিঙ্গি করতেছেন? এই মসজিদ তৈরি করা হয়েছে, অতএব এই মসজিদ আপনি উদ্বোধন করতে যাবেন না, আগুন দিয়ে জ্বালায়া দেন। সুবহানাল্লাহ। রাসূল সাহাবীদেরকে দিয়ে আগুন দিয়ে জ্বালায়া দিয়েছেন মসজিদ। প্রিয় ভাইরা, এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। যে কথাটি বলতেছিলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই দৃশ্য যখন দেখলেন, তিনি আরো বেশি আবেগ আপ্লুত হয়ে গেলেন। আবেগ আপ্লুত হইয়া চিন্তা করতেছেন, হায় হায় রাসূল এটা কি কাম করলো? রাসূল এইটা কেমন কাজ করলো? এত বড় একটা মুনাফিক তার শরীরের মধ্যে জুব্বা জড়ায়া দিল। রাসূল জানাজায় দাঁড়াইছেন, জানাজা পড়ায় ফেলছেন। রাসূল যখন জানাজায় দাঁড়াইছেন, ওমর কি জানাজার বাহিরে থাকতে পারে নাকি? হযরত ওমরও জানাজায় দাঁড়াইছেন, কিন্তু ওমরের মনের ইচ্ছা জানাজা রাসূল পড়াবে না, কিন্তু রাসূল তো পড়ায় ফেলাইছেন। জানাজা পড়ানো শেষ, এবার কবরের দিকে রাসূল হাঁটা দিছেন। কোন দিকে? কবরের দিকে হাঁটা দিছেন। হযরত ওমর আর ধৈর্য ধরতে পারতেছে না, বলে রাসূল জানাজা পড়াইছে, এবার দোয়া করতে যায়। আয়াত তো আল্লাহ আগেই নাজিল করছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم। আল্লাহ তাআলা তো আয়াত আগেই নাজিল করেছে, রাসূল তো ভালো করেই জানে আয়াতের কথা, তারপরেও কেন রাসূল দোয়া করতে যায়? তারপরেও রাসূল কেন কবরের সামনে যায়? দাফন হওয়ার পরে রাসূল এখন দোয়ার জন্য রেডি হইছে। হযরতে ওমর বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ, আপনার হাবিব, আপনার দুস্তকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমি ওমরের নাই। আপনি তাড়াতাড়ি আয়াত নাজিল করেন, আল্লাহর রাসূলকে থামান, রাসূলুল্লাহ যেন দোয়া না করে, রাসূলুল্লাহ যেন দোয়া না করে। এজন্য রাসূলুল্লাহকে আপনি থামান। আল্লাহ তাআলা সাথে সাথে হযরতে জিবরাইলকে পাঠায়া দিছে। জিবরাইলকে পাঠায়া রাসূলুল্লাহকে জানায়া দেয়, রাসূল আপনি জানাজা পড়াইছেন, দোয়া আপনি করবেন না, দোয়া করতে যাবেন না, আগে আয়াত শুনেন। আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন সূরাতুত তাওবা 84 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূল একটা জানাজা আপনি পড়াইছেন, আর কখনো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, আর কোন মুনাফিক
মুনাফিকের জানাজা আপনি পড়তে পারবেন না, আর কোন মুনাফিকের জানাজা আপনি রাসূল পড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, আর আপনি তার কবরের সামনেও যাবেন না, তার জন্য দোয়াও করবেন না। নির্দেশ কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার? আয়াত নাজিল হইছে হযরত ওমরের মেজাজ অনুযায়ী, হযরত ওমরের চিন্তা অনুযায়ী আয়াত নাজিল হয়েছে। আল্লাহ আয়াত নাজিল করছেন, এই জন্য হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ। এই জন্য বলে ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো তবে নবী হতো সেই ওমর। লাউ কানা নবিয়াম বাদি লাকানা উমর। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মুনাফিকদের জানাজা পড়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। দোয়া তো করা যাবেই না, ডাইরেক্ট হরতাল, কোন মুনাফিকের জানাজাও মুমিনরা মুসলমানরা পড়বে। এবার সিদ্ধান্ত আপনার, ডিসিশন ইন ইউরস, সিদ্ধান্ত আপনার। অনেক সময় দেখা যায় যে এমন মুনাফিক যেই মুনাফিক স্বীকৃত মুনাফিক, সিপাই পয়রা জানাজা পড়তে হয়, সিপাই পয়রা জানাজায় যাইতে হয়, ওই জায়গাতেও জানাজায় যাইতে নিষেধ করেছেন কে? কথা কয় না, নিষেধ করছেন কে? আরো জোরে বলেন কে? মুনাফিকের আলামত গত সপ্তাহে বলেছি তিনটা, অন্য হাদিসে পাওয়া যায় চারটা। কয়টা? চারটা মুনাফিকের আলামত পাওয়া যায়। এক নাম্বার, ইদা তুমিনা খানা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে, ওয়াদা করলে আমানতের খেয়ানত করে। ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত দেওয়া হয় তখন সে পোল্টি মারে। বলে তুমি কোন সময় দিছো? আপনার কাছে কেউ 1000 টাকা দিয়ে গেছে, একদিন পরে চাইলো ভাই আমার টাকাটা ফেরত দেন, কোন সময় দিছো? আছে না নাই এমন ফাইচ্চদের মানুষ? হ্যাঁ, আপনাদের এলাকাত নাই, তবে আমার কাছে আমি অনেকজন দেখছি আছে এই খাইচ্চদের মানুষ। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে সাথে সাথে পোল্টি লয়। ওয়া ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, ওয়া ইদা ওয়াআদা গাদারা, যখন সে কোনো ওয়াদা করে তখন সেই ওয়াদা ভঙ্গ করে। এবং সর্বশেষ, যখন সে উত্তেজিত হয়, ঝগড়া লাগে, যখন ঝগড়া লাগে তখন গালিগালাজ করে। ঝগড়া যখন লাগে তখন কি করে? অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই চারটা হলো মুনাফিকের আলামত। এই চারটা কি? মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ বলেন এই চারটা যদি কারো মধ্যে থাকে সে নির্ঘাত মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। যদি চারটার কোনো একটা কারো মধ্যে থাকে, যতক্ষণ পর্যন্ত সে এই অভ্যাসটা পরিত্যাগ না করে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তার নামটাও মুনাফিকদের খাতায় থেকে যায়। আমি কি বুঝাতে পারলাম? এজন্য এই চারটা অভ্যাস যাদের মধ্যে আছে, এই অভ্যাসগুলো বদলানোর দরকার আছে না নাই? কথা কয় না, অভ্যাসগুলো বদলানোর দরকার আছে না নাই? অবশ্যই অভ্যাসগুলো আপনাকে বদলাতে হবে। তাহলে মনে রাখবেন, আপনার জানাজা পড়তে নিষেধ করছেন কে? কথা কয় না, আপনার জানাজা পড়তে নিষেধ করছেন কে? হুজুরে চিপাই বইরা জানাজা পড়লে ওই জানাজায় কোনো কাজে আসবে না। আগের আয়াত ইস্তাগফির লাহুম, রাসূল দোয়া করলে যদি কাজ না হয়, আমি মৌলবী, সব মৌলবী মিল্লা দোয়া করলে কাজ হবে? কি মনে হয় আপনার? আল্লাহ রসুলরে বললেন আপনি যদি 70 বার দোয়া করেন তাইলেও কাম হবে না, আমি মৌলবী কেন? মক্কা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের ইমাম সাহেব সহ একেবারে সব মসজিদের ইমাম সাহেব একসাথে আইনা যদি দোয়া করায় কাজ হবে? কথা কয় না। রসুলের দোয়া যেখানে চলে না, ওই জায়গায় আমি মৌলবীর দোয়া করতে চলবে। তাহলে মনে রাখতে হবে এই খাসালাত গুলো যেন আমাদের মধ্যে না থাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিফাক থেকে দূরে সরে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।